শিলিগুড়িতে নিয়ে যাবো আপনাদের, আমাদের প্রতিনিধি সনদ ঝা রয়েছেন। সনদ। হ্যাঁ দেখো, শুনানি শুরু হয়েছে যে আজকে মূলত যে সমস্ত সমস্যাগুলো সামনে এসছে টেকনিক্যাল কারণে 2002 ভোটার তালিকায় নাম ছিল কিন্তু এবার কিন্তু নেই, এবং যে কারণে কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা এসছেন এবং অনেকেই ভীত সন্ত্রস্ত, বিশেষ করে যে একটা পরিবেশ তৈরি হয়েছে নির্বাচন কমিশন এই স্যারকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে সেটার কারণে কিন্তু একটা আতঙ্ক তৈরি হচ্ছে। একদিকে বিজেপি রয়েছে, আরেকদিকে তৃণমূল রয়েছে, দুপক্ষই রয়েছে কিন্তু ভোটারদের এই করার জন্য, কিন্তু মূলত দেখা যাচ্ছে যে টেকনিক্যাল কারণ। তবে এটা নিয়ে জেনে নেব যে শিলিগুড়ি বিধায়ক রয়েছেন, আচ্ছা কি ধরনের সমস্যা এখানে দেখা যাচ্ছে? দেখুন, না, সনদের কাছে আমরা যাব। যান্ত্রিক গোলযোগের কারণে সনদের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। শিলিগুড়ির ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানেও এসআইআর এর যে শুনানি পর্ব, সেই শুনানি পর্ব শুরু হয়েছে। তবে অন্য জায়গায় যাব আমরা এবার, মুর্শিদাবাদের বহরমপুর, সেখানের কি ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে ঠিক পার্থ যেরকম বলছিলেন যে 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে, কিন্তু তাদেরকেও এই শুনানি পর্বে ডাকা হয়েছে প্রপার ডকুমেন্ট দেখানোর জন্য। আমরা শিলিগুড়িতে আবার যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি সনদ ঝার সঙ্গে। সনদ, পেলাম সেটা হচ্ছে যে বাবা বা মা, ঠাকুরদা বা ঠাকুরমা, তাদের নাম 2002 এর লিস্টে নেই, ফলে তাদের একটা এসছে। আরেকটা যেরকম এক্ষুনি ওনারা দেখাচ্ছিলেন আমাকে, ডিজিটালাইজেশনের সময় নট ফাউন্ড হচ্ছে, মানে 2002 এর লিস্টে ওর হাতে আছে, নাম আছে, কিন্তু ডিজিটালাইজেশন করতে গিয়ে বিএলও নট ফাউন্ড পাচ্ছে। তো এই মূলত 4-5 ধরনের আমি পেয়েছি। আরেকটা হচ্ছে যে ওই ডেথ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে সমস্যা ইত্যাদি, সেটাও এসছে। ফলে এই 5-6 ধরনের সমস্যার কথা বলেছেন, এবং ইতিমধ্যে সরকারি স্তরে 12-13টা প্রামাণ্য দলিল আমার কাছে যারা এসছে শিলিগুড়ি বিধানসভার ক্ষেত্রে, আমার ধারণা যে যারা হিয়ারিংয়ে নাম এসছে তাদের বেশিরভাগই থেকে যাবে, যদি না কোনো মেজর ডিসক্রিপেন্সি থাকে। সেক্ষেত্রে আপনারা কি ধরনের হেল্প করছেন? আমি দেখুন, প্রথম কথা এখানে আমি দাঁড়িয়ে থাকা মানেই আমার শিলিগুড়ি বিধানসভার লোকদের বিশ্বাস যে শঙ্কর এখানে আছে, কোনো অসুবিধা হলে ও দেখে দেবে। এই বিশ্বাসটাই হচ্ছে সব থেকে বেশি আমি দিতে পেরেছি। 2, ইংরেজিতে লেখা, সবার পক্ষে তো সব জিনিসের মানে বোঝা সম্ভব নয়। ছোট ছোট বিষয় অযথা যাতে আতঙ্কিত না হয়। আমি যে দাঁড়িয়ে আছি তার একটা বড় কারণ কেউ যাতে আতঙ্কিত না হন, আমি আছি সহযোগিতা করার জন্য। ইলেকশন কমিশন আছে সঠিক ভোটারের নাম লিস্টে থাকার জন্য। সমস্যা কোথায়? একটা কোনো আতঙ্কের নেই। যারা 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 হিয়ারিং এ আমি অন্য কথা আমি বলবো না, শিলিগুড়ি বিধানসভাতে যারা আনম্যাপড হয়েছেন এখন পর্যন্ত, আমার যে 10টা প্লাস একটা 11টা সেন্টার, আমি 11টা সেন্টারের থেকেই এটা বলছি যে এরকম আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই যাতে আপনার নাম কাটা যায়। বরঞ্চ তথ্যগুলো সমৃদ্ধ হবে। যেভাবে আমরা দেখেছি বিহারের যে লিস্ট, সেটা ডকুমেন্ট হিসাবেই চিহ্নিত হয়েছে। আমার মনে হয় এসআইআর এর পরে পশ্চিমবঙ্গের এই লিস্টও একইভাবে ডকুমেন্টেশন। দেখো, আর যেটা হচ্ছে যে সনদ, তুমি শঙ্কর ঘোষের সঙ্গে কথা বলছিলেন, তিনি যেরকম বললেন যে অনেক সময় ডিজিটাইজেশনের যে প্রক্রিয়া বিএলওরা করছিলেন সেখানে নট ফাউন্ড পাওয়া গিয়েছে, সেরকম ক্ষেত্রেও শুনানিতে কিন্তু ভোটারদেরকে ডাকা হয়েছে এবং তিনি সেখানে রয়েছেন যাতে ভোটারদের কোনো রকম সমস্যা না হয়। প্যাটিস কাণ্ডে দলের অস্বস্তি বাড়ালেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মারধরের সঙ্গে যারা জড়িত তারা দুষ্কৃতকারী, তাদের বিনাশ চাই, মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকের বিজেপি সাংসদের এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। একজন দরিদ্র মানুষকে এইভাবে হেনস্থা করা, এখানে এই যারা করেছে এরাই দুষ্কৃতী, বিনাশ তাদেরই চাই। ব্রিগেডে প্যাটিস কাণ্ডের পর 3 সপ্তাহ পার, কিন্তু এই নিয়ে বিতর্ক এখনো পিছু ছাড়ছে না। এই ইস্যুতে বিজেপির অস্বস্তি যখন ক্রমশ বাড়ছে, সুর চড়াচ্ছে বিরোধীরা, তখন সেই অস্বস্তি আরো বাড়ালেন তমলুকের বিজেপি সাংসদ। একজন দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, সে কায়িক পরিশ্রম করে কিছু উপার্জন করতে চাইছে, তাকে এভাবে আক্রমণ করাটা ঠিক নয়। একেবারে ঠিক তো নয়, ভুল, অত্যন্ত খারাপ কাজ। অনেকেই বিভিন্ন উপদেশ দিচ্ছেন যে আপনার শত্রুবোধ তৈরি হয়নি। তো
যাদের এই শত্রুবোধ তৈরি হয়েছে তারা এই শত্রু তৈরি করুন এবং শত্রুবোধ নিয়ে আরও বেশি কাজ করুন, এগিয়ে যান। 7ই ডিসেম্বর ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের এই ভিডিও ভাইরাল হয়। তুমি তার জন্য চিকেন বিক্রি করবে? এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়ার 12 ঘন্টার মধ্যে জামিন পেয়ে যান সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য, স্বর্ণেন্দু চক্রবর্তী, 3 জনই। এরপরই তাদের সম্বর্ধনা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যারা গ্রেপ্তার হলেন তারা যখন জামিন পেলেন তাকে আপনার দলের তরফ থেকেই সম্বর্ধনা জানানো হচ্ছে। হ্যাঁ, এটা আমি শুনেছি, কিন্তু সম্বর্ধনা যারা জানিয়েছেন তাদের সঙ্গে আমার তারপরে আর কথা হয়নি। যদি কথা হয় আমি তাদের সঙ্গে সে বিষয়ে কথা বলবো। ব্রিগেডে প্যাটিস কাণ্ডে শুভেন্দু অধিকারীর উল্টো মত শোনা গেল তমলুকের বিজেপি সাংসদের গলায়। মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে। মমতা ব্যানার্জির পুলিশ উচিত ওই আপনার ননভেজ বিক্রি করতে গেছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে, পরিচয় আড়াল করে ঢুকেছে, তাকেও ধরা, তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে। ধর্মের লজিক তো চলে না। ধর্ম কী হয়েছে? সে বিক্রি করতেছে, তুমি খাবে না, তুমি এখানে বিক্রি করবে না, চলে যাও, চলে যাবে। তাকে মারবার, ধ্বংস করে দেবার এই ক্ষমতা তাদেরকে কে দিল? আমি পরবর্তীকালে জানতে পেরেছি যে এরা যারা করেছে এরা কেউ বিজেপি সদস্য নয়, এরা সব হিন্দু সেজে এসেছিল। এরা যে আসলে কে সেটা তদন্ত করে বার করা দরকার। বিজেপির এই দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সম্ভবত একজন ধর্মনিরপেক্ষ মানুষ। তার এই বিজেপিতে যাওয়া, বিজেপির আইডিওলজিকে নিজের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা, এটা বোধহয় তিনি তার মানে নিজের সঙ্গে খুব সুবিচার করেননি। কোনো এক মুহূর্তে হয়তো তিনি কোনো কারণে ওই পথে চলে গিয়েছিলেন। এবার তিনি বুঝতে পারছেন এবং দেখতে পাচ্ছেন যে এই ধরনের ঘটনা যেগুলো বিজেপি ওয়ালারা ঘটাচ্ছে, হয়তো তিনি সেটার সঙ্গে একমত হতে পারছেন না। প্যাটিস বিক্রি করছিল তাকে সরিয়ে দিয়েছে বা যাই হোক ধাক্কা দিয়েছে, সেটাও না করে পুলিশ কি হাতে তুলে দেওয়া বা তাকে চলে যেতে বলাই ভালো ছিল। কিন্তু অন্য এক সম্প্রদায়ের যদি কোনো সমাবেশে বা জমায়েতে বা প্রার্থনা সভাতে যদি তাদের যে নিষিদ্ধ খাদ্য বা তাদের ধর্মের যে নিয়মের মধ্যে যা খাওয়া যায় না, আমি সেগুলো বলতে চাই না, উচ্চারণ করতে চাই না, সেই যে দ্রব্য যদি বিক্রি হতো, কি হতো, কি ঘটনা ঘটতো, তা ভাবলে পরে শিউরে উঠতে হয়। সব মিলিয়ে প্যাটিস কাণ্ড নিয়ে এখনো সরগরম রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।